খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং তার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। একই সাথে তিনি কিন্তু চিকিৎসকদের ইয়েতে সাড়া দিচ্ছেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং সেই সাথে কিন্তু তরল খাবার তিনি গ্রহণ করতে পারছেন বলে আমরা জানতে পেরেছি। একই সাথে হাসপাতাল সূত্রে এবং এখানকে যারা আসছেন তাদের থেকে আমরা যেটি জানতে পেরেছি যে সেটি হচ্ছে গতকাল রাতে তার জন্য যে দেশি এবং বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে যে মেডিকেল বোর্ড গঠিত হয়েছে সেই মেডিকেল বোর্ড কিন্তু একটি সভা করেছেন এবং সেই সাথে কিন্তু তার যে কিডনি জনিত যে সমস্যা রয়েছে সেটির কারণে কিন্তু গত রাতে তার ডায়ালাইসিস করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আমরা অবস্থান করছি সকাল থেকে এবং আজকে কিন্তু নেতাকর্মীদের উপস্থিতি আমরা খুব একটা দেখতে পাইনি, যেহেতু দলের পক্ষ থেকে হাসপাতালের সামনে ভিড় যেন না করা হয় সেজন্য কিন্তু দলের পক্ষ থেকে অনুরোধ জানানো। একই সাথে কিন্তু আজ 1 ডিসেম্বর বিজয়ের মাস শুরু, সেই বিজয়ের মাসে কিন্তু বিএনপি বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছিল, কিন্তু দলীয় প্রধান অসুস্থ থাকায় কিন্তু সেই বিজয়ের কর্মসূচিগুলো স্থগিত করা হয়েছে। আর সেই সাথে দলের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে তার যে শারীরিক অবস্থা সেটি কিন্তু এই মুহূর্তে বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য উপযুক্ত নয়, কিন্তু চিকিৎসক বোর্ড যখন পরামর্শ দিবেন বিদেশে উন্নত চিকিৎসার জন্য সেই সময় কিন্তু তাকে চিকিৎসা নিতে বিদেশে পাঠানো হবে বলে আমরা জানতে পেরেছি। একই সাথে কিন্তু দলের পক্ষ থেকে কিন্তু যেটি বলা হয়েছে আসলে যদি উন্নত চিকিৎসার জন্য শরীর যখন সায় দেবে তখন যেন বিদেশ নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, সে কারণে কিন্তু তার যেসব কাগজপত্র ভিসা এই বিষয়গুলো কিন্তু দলের পক্ষ থেকে কিন্তু সেগুলো রেডি করে রাখা আছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া কিন্তু দলের পক্ষ থেকে আরেকটি বার্তা দেওয়া হয়েছে, সেটি হচ্ছে যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেনের বরাত ছাড়া কিন্তু যে কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য যেন না প্রচার করা হয় সে বিষয়ে কিন্তু দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। আজ সকাল থেকে আমরা এভারকেয়ার হাসপাতালের সামনে অবস্থান করছি এবং এখন পর্যন্ত সরকারের কোনো প্রতিনিধি দল বা বিএনপির জ্যেষ্ঠ কোনো নেতাকর্মীদের কিন্তু আমরা হাসপাতালে প্রবেশ করতে দেখিনি এবং তার জন্য যে গঠিত যে মেডিকেল বোর্ড সেই মেডিকেল বোর্ডের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো ধরনের ব্রিফিং করা হয়নি। যদি তার জন্য যে গঠিত মেডিকেল বোর্ড যেটি গত রাতে তারা সভা করেছে সেই যে তার শারীরিক অবস্থার যে বর্তমান পরিস্থিতি সেটি নিয়ে তারা যখন গণমাধ্যমের সাথে কথা বলবেন সেই মুহূর্তে কিন্তু আমরা সবশেষ তার স্বাস্থ্যের যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু গণমাধ্যমের সাথে শেয়ার করার পর কিন্তু আমরা তার স্বাস্থ্যের একদম সর্বশেষ নতুন যে খবর সেটি দর্শকের কাছে জানাতে পারবো। তো এই ছিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ আপডেট। সৌরভ, আপনাকে ধন্যবাদ।